আমরা বেঁচে আছি এবং আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখেছেন, তাই প্রাণ খুলে দয়াময় মুনিবের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব মানবতার মহান মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম জ্ঞাপন করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রমজান আবার আমাদের নিকট ধরা দিয়েছে। জীবনে আরও একটা রমজান পেয়ে গেলাম, আরও একটি ইবাদতের বসন্তকাল পেয়ে গেলাম। আরও একবার নিজের আমল নামা নামক কোষাগারে ইবাদত নেকি দিয়ে ভরপুর করার, নেকি নামক ফসল দিয়ে ভরপুর করার বসন্তকাল পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। রমজান হচ্ছে ইবাদতের বসন্তকাল। নেকি নামক ফসল দিয়ে আমল নামা নামক কোষাগার পরিপূর্ণ করার মৌসুম হচ্ছে রমজান, যাকে বলা চলে ইবাদতের ভরা মৌসুম। ইবাদতের ভরা মৌসুম, এই ইবাদতের ভরা মৌসুমে অসংখ্য ইবাদত রয়েছে। জানি না কোনটা রেখে কোনটা দিয়ে আলোচনা করব। মাঝে মাঝে চিন্তা করি কিভাবে আল্লাহকে খুশি করব, কিভাবে আমলগুলি করলে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে। ইবাদতের ভরা মৌসুমের একটি ইবাদতের নাম হচ্ছে জাদু। একটি ইবাদতের নাম কি? জাদু। চেনেন আপনারা? জাদু বোঝেন না? একটি ইবাদতের নাম হচ্ছে জাদু, যাকে কোরআন এবং সুন্নাহর ভাষায় বলা হয়েছে সাহরুন। কি বলা হয়েছে? সাহরুন। সাহরুন শব্দের বাংলা অর্থ হয় জাদু। কি অর্থ হয়? জাদু। যদিও আমাদের দেশের মানুষ সাহারি না বলে সেহেরি বলে। কি বলে? সেহেরি বলাটা আসলে উচিত নয়, অর্থের পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে। সাহারি বলতে হবে। সাহারিতে রয়েছে বরকত, আর এই বরকতের কারণেই এটা এমন বরকতপূর্ণ ইবাদত। আপনি বলতেছেন সাহারি তো একটু খাবার নাকি? সাহারি একটু খাবার না? কিন্তু আল্লাহ বলতেছে সাহারি তো খাবার নয় বান্দা, এটা তো বরকত, এটা তো আমল, এটা তো ইবাদত নাকি? এতে তোমাদের জন্য বরকত রেখেছি। দেখো সাহারি করবা, তোমার পেট ভরবে, আমি এতে বরকত রেখেছি। আবার বলেছি সাহারি হচ্ছে একটি ইবাদত। আল্লাহু আকবার। সহিহ মুসলিমের হাদিস, বুখারীর 1923 নম্বর হাদিস থেকে জানা যায়, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু, তোমরা সাহারি করো। জাদু খাও। কি খাও? জাদু খাও। কি খাও? জাদু খাওয়া যায়? আল্লাহর ভাষায় তো খাওয়া যায়, নবীর ভাষায় কি খাওয়া যায়? তাসাহারু, সাহারি করো। অর্থাৎ ওই যে ভোর রজনীতে জাদু মাখা বরকতময় সময়ে বরকতপূর্ণ খাবার খাও। কেননা বান্দা শুনে রাখো, ফাইন্না সাহুরি বারাকাতান, কেননা সাহারিতে রয়েছে বরকত। আল্লাহু আকবার। এই সাহারিতে আল্লাহ তাআলা আমাদের জন্য বরকত রেখে দিয়েছেন। সাহারি বরকতপূর্ণ খাবার, সুন্নাত কিন্তু ওয়াজিব নয়, এটি সুন্নাত। সাহারি একজন রোজাদারের শরীরে সারাদিন জাদুর মতো কাজ করে, জাদুর মতো কাজ করে শরীরটাকে হৃষ্টপুষ্ট রাখে, শক্তিশালী রাখে। দেখুন তো, সেই ভোর রাত্রে 5টার আগে খাবার খেয়েছি না? কেউ কেউ 4টা, 3:30, 4:30টার সময় খাবার খেয়েছি। আলহামদুলিল্লাহ, এই যে গত 5টি রমজান বিদায় নিয়েছে, আজকে 6তম রমজান। তো আমার মনে হয় না কেউ কষ্ট পাইছেন। আমি নিজেও টের করতে পারি নাই কি আমি কি রোজা রেখেছি নাকি আমার পেট পুরো আছে। আল্লাহু আকবার। এটা হচ্ছে সাহারির জাদু, বরকত। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহারি খাওয়াতে বরকত রয়েছে। সাহারি খাওয়াতে কি আছে? বরকত রয়েছে। তোমরা সাহারি খেতে ছেড়ো না। যদি তোমার প্রয়োজন না হয়, খিদা না থাকে, এক ডোক পানি হলেও পান করো। সাহারির নিয়তে এক ডোক পানি হইলেও খাও, এক ডোক পানি হইলেও পান করো।
কেননা যারা সাহারি খায় আল্লাহ তাদের উপর রহমত বর্ষিত করেন। আল্লাহু আকবার। ভোর রজনীতে যেই সময়টা আমরা সাহারি খাওয়ার জন্য জাগ্রত হই, আমার দয়াময় রব প্রথম আসমানে নেমে আসেন। এই সময় বান্দাকে ডাকেন, ইয়া আব্দি, বলো তোমার কার কি চাহিদা আছে। আল্লাহ যখন প্রথম আসমানে আসে তখন দুনিয়া রহমতে পরিপূর্ণ হয়ে যায়, বরকতে পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ নবী বলতেছেন তোমরা সাহারি করো, কেননা যারা সাহারি করে আল্লাহ তাদের উপর রহমত বর্ষিত করেন এবং ফেরেশতারা তাদের জন্য সব সময় দোয়া করতেই থাকেন। আল্লাহু আকবার। সে ভোর রাত্রিতে একবার সাহারি খেয়েছি আর ফেরেশতা ইফতার পর্যন্ত আমার জন্য দোয়া করতেছে, আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করো না, তোমার বান্দাকে ক্ষমা করে দাও না। আল্লাহু আকবার। সকাল থেকে আমি আমার নিজের জন্য ক্ষমা চাইতে পারি নাই। ফজর পরে ঘুমাইছি, 9টার সময় ঘুম থেকে উঠলাম, এরপরে একটু খুতবা দেখলাম, কোরআন তেলাওয়াত করলাম, নিজের জন্য ক্ষমা চাইতে পারি নাই। কিন্তু আমার জন্য একদল ফেরেশতা বাজেট যারা বলতেছে, আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করো না, তোমার এই বান্দা তো সাহারি করেছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। ইবনে হিব্বানের 3467 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা সাহারিকারীদের উপর রহমত বর্ষণ করেন। আল্লাহু আকবার। আল্লাহ এবং তার ফেরেশতারা যারা সাহারি খায় তাদের উপর রহমত বর্ষিত করেন। এমনকি আল্লাহর নবী একবার ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু দাউদের 346 নম্বর হাদিস, ইরবাস ইবনে সারিয়া বলেন, একবার আল্লাহর নবী আমাকে ডাকলেন, ইয়া ইরবাস, এদিকে আসো, হালুম্মা ইলাল গাদাইল মুবারাকাতি, বরকতময় খাবারের দিকে আসো। আল্লাহু আকবার। বরকতময় খাবারের দিকে আসো। সাহারি খাওয়া সুন্নত, চাহিদা না থাকলে এক ডগ পানি পান করবেন, একটা খেজুর খাবেন, সামান্য একটু কিছু খাবেন সাহারির নিয়তে। সাহারি মানেই যে আপনাকে প্লেট ভরে পেট ভরে খেতে হবে, বিষয়টা তো এমনটা নয়। সাহারি খাবেন, সামান্য খান না, চাহিদা নাই, আপনি হয়তো সন্ধ্যা রাত্রে খাইতে খাইতে দেরি হয়েছে, চাহিদা নাই, দু একটা খেজুর খান, দু একটা খেজুর খেতে পারেন, এক ডগ পানি পান করতে পারেন, সামান্য কিছু খেতে পারেন সাহারির নিয়তে। ভাত খেতেই হবে কি শর্ত আছে নাকি? যে কোনো খাবার খাওয়া যায়। আর আমাদের রোজা এবং খ্রিস্টান ইহুদি তারাও কিন্তু রোজা রাখে, জানেন আপনারা? ইহুদি খ্রিস্টানদের রোজার সাথে একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা হচ্ছে সাহারি খাওয়া। কি খাওয়া? রাসূলুল্লাহর হাদিস থেকে দেখি, মুসলিম শরীফের 1096 নম্বর হাদিস, হযরতে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব, আমাদের রোজা এবং আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের রোজার ভিতরে একটা পার্থক্য আছে। আমাদের রোজা এবং ইহুদি খ্রিস্টানদের রোজার মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্য আছে? আকলাতুস সাহারি, সাহারি খাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদি খ্রিস্টানরা সাহারি খায় না, সন্ধ্যা রাত্রে একবার যে খাবার খায় ঘুমাই যায়, ঘুমানোর পরে আর খাবার কোনো সুযোগ থাকে না। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর নবী বলতেছেন, তাদের সাথে আমাদের রোজার এইখানে পার্থক্য, আমরা সাহারি খাই, তারা সাহারি করে না। অতএব আপনি আমি কি চাই না ইহুদি খ্রিস্টানদের সাথে আমার পার্থক্য হোক? পার্থক্য হোক চান না? আমি ইহুদি থেকে আলাদা, খ্রিস্টান থেকে আলাদা, এটা প্রমাণ করার জন্য হলো সেহরি খেতে হবে, সাহারি খেতে হবে। এটা প্রমাণ করার জন্য হলো সাহারি খেতে হবে, বরকতময় খাবার। তাই বলে অতি ভোজন করার প্রয়োজন নাই, যেটা আপনার প্রয়োজন সেটাই খাইবেন। খাইতে খাইতে গলা পর্যন্ত খাওয়ার পরে সারাদিন দেখবেন যে খেরগাডেক সুয়াডেক মারে, এটা হজম ক্রিয়ায় সমস্যা করে। পরে এবারে সাহারির দোষ, আপনাকে খাবার একেবারে গলা পর্যন্ত খেতে হবে না, যেই পরিমাণ প্রয়োজন সেই পরিমাণ খান। সাহারি যত সম্ভব একটু বিলম্ব করে খান, শেষ সময় পর্যন্ত গড়াই খান। কোরআনুল কারীম আল্লাহ তাআলা সাহারি খাওয়ার সময় বলে দিচ্ছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজরি, আর তোমরা খাও এবং ফানাহার করো যতক্ষণ না রাত্রির কালো রেখা হতে ফজরের সাদা রেখা তোমাদের নিকট স্পষ্ট হয়। অর্থাৎ সবিহে সাদেকের
সাদা রেখা যেই পর্যন্ত না তোমাদের কাছে স্পষ্ট হয় তোমরা ওই পর্যন্ত সাহারি খেতে থাকো। আল্লাহু আকবার। আর হযরতে কাতাদা, আনাস এবং জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস থেকে বর্ণনা আছে, আল্লাহর নবী সাহারি খাওয়ার শেষ আর ফজরের জামাতের ইকামতের মধ্যখানের পার্থক্য থাকতো 50 আয়াত তেলাওয়াত। কোরআনুল কারীমের 50টা আয়াত তেলাওয়াত করতে যে সময় লাগবে এই সময়, আর এই সময়টা 15 থেকে 20 মিনিট, 15 থেকে 20 মিনিট, এর বেশি নয়। তারতিলভাবে কোরআন তেলাওয়াত করলে এই সময়ের ভিতরেই সাহারি খাওয়া শেষ। এরপর আসুন রমজানের একটি আনন্দঘন মুহূর্ত, একটি আবেগঘন মুহূর্ত, একটি দোয়া কবুলের মুহূর্ত হচ্ছে ইফতার। কি আমাদের দেশের মানুষ বলে ইফতার, কি বলে আসলে কি ইফতার? ইফতার কি? ইফতার। ইফতার হলো আল্লাহ তাআলার আনুগত্যের নিদর্শন। লোভনীয় সব খাবার সামনে দেখেন না, কত লোভনীয় খাবার, বেগুনি, আলুর চপ, চনা বুট, জিলাপি, বুরিন্দা, তারপরে শাক, শরবত, কত আরও কত কত কি খাবার। খাবার তো আর বিভিন্ন আইটেমের খাবার আছে, সবগুলি খাবার সামনে ভরপুর করা আছে, খাবার কোনো অভাব নাই। কেন বান্দা খায় না? আল্লাহ এই সময় ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা তাদের সামনে এত লোভনীয় খাবার কেন খায় না? খেতে বল না, কেন খায় না দেখি। এই গরমের সময় তরমুজ, লাল টকটকে তরমুজ দেখলে জিভে এমনি পানি চলে আসে। তরমুজ সামনে পড়ে আছে, মালটা কেটে রাখছে, আপেল কেটে রাখছে, কেন আমার বান্দা খায় না? বান্দাকে জিজ্ঞাসা কর। ফেরেশতারা বলবে, আল্লাহ আপনি যে এখন নির্দেশ দেন নাই, আপনার আদেশের জন্য, আপনার আনুগত্যের জন্য এখনও তারা খায় নাই, ফান করে নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বল, যা বান্দা যা, ফেরেশতারা ঘোষণা করে তারা কি চায়, কি চায় দিয়ে দে, আমি তাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইফতার আল্লাহ তাআলার অন্যতম নিদর্শন, অর্থাৎ আল্লাহর আদেশেই রোজা রেখেছি, আবার আল্লাহর আদেশেই রোজা ভঙ্গ করব। আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর সূর্যাস্ত পর্যন্ত তোমরা সিয়াম পূর্ণ করো। রাত্রি সহ বলেনি। আমাদের দেশে অনেকেই সন্দেহমূলক, না আরও 2 মিনিট 3 মিনিট একটু অপেক্ষা করি, এটা হচ্ছে ইহুদিদের খাসলত। কাদের খাসলত? কথা বলেন, কাদের খাসলত? ইফতার দেরি করে, ইফতারিদের দেরি কারা করে? ইহুদিরা। তারা মনে করে যদি এখনো সময় না হয়, সময় হওয়ার পরেও আরও 2 মিনিট 3 মিনিট অপেক্ষা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কঠোরভাবে নিষেধ করেছেন। ইহুদিরা আগ থেকেই সন্দেহপ্রবণ জাতি। মুসা আলাইহিস সালামের জীবনী পড়েন, অন্যান্য নবীদের জীবনী পড়েন, ইহুদিরা সবসময় সন্দেহ পড়ে থাকতো। আমরা মুসলমানদেরকে আল্লাহ তাআলা সন্দেহে পতিত করে নাই, কেননা আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সন্দেহে পতিত হইল সে হারামে পতিত হইল। সূর্যাস্ত গিয়েছে, তুমি ইফতার করে ফেলো। সুতরাং সূর্যাস্তের পূর্বেও ইফতার করা যাবে না, দেরিতেও করা যাবে না। রাসূলুল্লাহর হাদিস দেখেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুদ্দীনু যাহিরান, দিন অর্থাৎ ইসলাম ততদিন বিজয়ী থাকবে, ইসলাম ততদিন বিজয়ী থাকবে, মা আজ্জালান নাসুল ফিতরা, যতদিন মানুষ ইফতার তাড়াতাড়ি করবে। ইফতার কি করবে? এখানে দিন বিজয়ের সাথে, ইসলামের বিজয়ের সাথে কি সম্পর্ক? এর কারণটা হচ্ছে এই সূক্ষ্ম একটা সময়, সূর্য অস্ত যাওয়ার যে সূক্ষ্ম একটা সময়, এই সময়টা যেই মুসলমান গবেষণা করে চিন্তা করে বের করতে পারে, তারা ইসলামের প্রত্যেকটা কাজ গবেষণা করে 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 বের করে তারা বিজয়ী হবে। আল্লাহর নবী বলতেছেন, লা ইয়াজালুদ্দীনু যাহিরাম মা আজ্জালান নাসুল ফিতরা, দিন ততদিন, ইসলাম ততদিন বিজয়ী থাকবে যতদিন লোকেরা তাড়াতাড়ি ইফতার করবে। কেননা লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, কেননা ইহুদি নাসারারা বিলম্বে ইফতার করে। কেমনে ইফতার করে? আমাদের দেশে অনেকে বলে না, আরে সারাদিন উপবাস রয়েছি আর 5 মিনিটের লাগে মারা যাব, বলে নাই কথা। এটা হচ্ছে শয়তানি ধোঁকা, মস্তিষ্ক প্রসূত একটা ধোঁকা আমাদের। ইহুদি খ্রিস্টানদের খাসলত, খবরদার। অপর বর্ণনায় বুখারীর 1997 নম্বর হাদিসে, 57 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেছেন, মুসলমানরা ততদিন কল্যাণের সাথে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। আবার অপর হাদিসে মুস্তাদরাকে হাকিমের হাদিসে বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত ততদিন আমার সুন্নতের উপর থাকবে যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে।
ইফতার বিলম্ব করা যাবে? সময় হয়েছে, সাথে সাথেই ইফতার করে নেব, বিলম্ব করব না ইনশাআল্লাহ। এখন আসেন ইফতার করার সময় ইফতারের দোয়া আমরা অনেকে পারি, এরপর একটু বলে দিচ্ছি। ইফতার বিসমিল্লাহ বলে শুরু করবেন। কি দিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম পারেন তো? বিসমিল্লাহ বলে শুরু করবেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন। আমাদের দেশে ইফতারকালে প্রসিদ্ধ দোয়া হচ্ছে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা। এই দোয়াটা আমাদের দেশে পড়া হয়। এটা আছে আবু দাউদের 2398 নম্বর হাদিস, কিন্তু হাদিসটা একটু দুর্বল। এরপর ওলামায়ে কেরাম বলেছেন যেহেতু একটা দোয়ার হাদিস, এটা বিধান নয়, এটা আমল করা যায়। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার শেষে একটা দোয়া পড়তেন, ইফতার শেষে একটা দোয়া পড়তেন। এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন। ইফতার শেষ করে আল্লাহ নবী বলতেন যাহাবাজ জামাউ ওয়া বাতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। যাহাবাজ জামাউ ওয়া বাতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। পিপাসা দূরীভূত হলো, শিরা উপশিরাগুলি সিক্ত হলো এবং ইনশাআল্লাহ আল্লাহ চাহিত প্রতিদানও নির্ধারিত হয়ে গেল। কত সুন্দর কথা, আল্লাহু আকবার। এটা ইফতার শেষে দোয়া কি করা হয়েছে? দোয়া করা হয়েছে। আল্লাহু আকবার। চেষ্টা করবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢাসা ফাঁকা খেজুর দ্বারা, মানে গাছ ফাঁকা খেজুর দ্বারা ইফতার করতেন। যদি না পেতেন তাহলে শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন। তাও যদি না পেতেন কয়েক ডোক পানি দিয়ে ইফতার করতেন। ওই সময় তো অভাব ছিল, এখন তো মাশাআল্লাহ খাবারের অভাব আছে। কত আইটেমের খাবার নিয়ে বসি, 5-10 আইটেম না হলে তো ইফতার হয় না। খেজুরকে বলা হয় আয়রন ক্যাপসুল। চেষ্টা করবেন খেজুর দিয়ে ইফতার শুরু করার জন্য। এখন আসেন, ইফতার আপনি শুধু একা করবেন, আশপাশের মানুষদেরকেও ইফতার করানোর চেষ্টা করবেন। আপনি ইফতার যদি, আপনি তো রোজা রাখলেন, আপনার রোজা কবুল হয়েছে তার গ্যারান্টি আছে? আমার রোজা কবুল হয়েছে তার কোনো গ্যারান্টি আছে? কিন্তু আমি যদি কোনো রোজাদারকে ইফতার করাই, ওই রোজাদারের রোজা রাখার ফলে যেই পরিমাণ নেকি হইল, আমি কিন্তু সম পরিমাণ নেকি পেয়ে যাব। এতে করে আবার যেই ব্যক্তি আমার ইফতার খাইলো তার নেকি কমতি হবে নাকি? তার নেকির কোনো কমতি হবে না। রাসূলুল্লাহর হাদিস দেখেন, হযরতে যায়েদ ইবনে খালেদ আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ফাত্তারা সাইমান, যেই ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো, কানা লাহু মিসলু আজরিহিম, তার জন্য ওই রোজাদারের সমপরিমাণ নেকি রয়েছে। কিন্তু মনে রাখবে মিন গায়রি আইয়ান কুসামিন ওজুরিহিম শাইআ, এতে করে রোজাদারের নেকি থেকে বিন্দু মাত্র কমতি হবে না। ইবনে মাজার 1764 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন, তুমি যদি কাউকে ইফতার করাও তুমি তার বোনাসটা পেয়ে যাবা। আবার যে ইফতার করলো তার সংকোচে পাওয়ার দরকার নাই যে আমি যে তার ইফতারটা খাইলাম, সারাদিন রোজা রাখি, আমার নেকির কি কমতি হবে? কাল্লা, কখনো নয়। আপনার নেকির কমতি হবে না, আপনার নেকি বরাবরে থেকে যাবে। এখন আপনার আশপাশে প্রতিবেশী গরিব মিসকিন তারা ইফতার করছে কিনা একটু খোঁজখবর নিছেন? তারা কি দিয়ে ইফতার করে একটু খোঁজখবর নিছেন? আমরা খোঁজখবর নিই না তো। ওই যে রমজান মাসের শেষের দিকে কি করি, জাকাতের কাপড় নাম দিয়া কতগুলো জাকাতের সস্তা দামের যেগুলো নেকড়া হিসেবে ব্যবহার হয় এমন কতগুলি কাপড় লুঙ্গি জাকাতের নাম দিয়ে দিই। আরে ভাই এখন দেন না, গরিব লোকটা ইফতার করুক না, সাহারি খাক না, এখন দেন। আপনি